হ্যালো ফ্রেন্ডস, ইনডোর ভ্যালিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, গাছটা দেখে বুঝেই গেছেন যে এটা জবা গাছ। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু নার্সারি থেকে জবা গাছ এনে যখন সেটাকে রিপোর্টিং করি তখন কিন্তু গাছ আমাদের ঝিমিয়ে যায়। আজকে আমি এই ভিডিওতে দেখাবো সেই গাছকে কিভাবে পরিচর্যা করে আবার সুস্থ করা যায়। দেখুন, আমি দুটো গাছ রিপোর্টিং করেছি আর দুটো গাছই আমার ঝিমিয়ে গেছে। আমি প্রথমেই করেছি গাছের যে কুড়ি বা পাতা যতটা পরিমাণ ছেটে দেওয়া যায় ছেটে দিয়েছি, কারণ এই সময় গাছ নিজেই দুর্বল, তার জন্য তাকে যতটা হালকা করা যায় ততটা তাড়াতাড়ি রিকভার হবে। তারপর আমি হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 3 গ্রাম, ইপসাম সল্ট 1 লিটার জলে 5 গ্রাম আর অ্যান্টিফাঙ্গাল 1 লিটার জলে 5 গ্রাম গুলে তারপর আমি এটা গোড়ায় দিয়েছি। আপনারা আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী, মানে বড় গাছ হলে বেশি পরিমাণ দেবেন যাতে মাটিটা ভেজে, কিন্তু ঠিক যেই পরিমাণগুলো বললাম সেম পরিমাণে মিশিয়ে তারপর সেটা গোড়ায় দেবেন এবং এটাকে ছায়া জায়গায় রেখে দেবেন অন্তত 7 দিন। দেখবেন আস্তে আস্তে গাছ সুস্থ হয়ে গেছে। আমার এই গাছটার বয়স দেখুন এখন 45 দিন, একেবারেই ঝিমিয়ে গেছিল। সেই দুটো গাছকে আবার সুস্থ করেছি এইভাবেই। আবার 7 দিন পর কিন্তু গাছ আস্তে আস্তে সতেজ হয়েছে। গাছ সতেজ হওয়ার পর আমি এটাকে যেখানে সানলাইট পড়ে এমন জায়গায় রেখেছি। জবা গাছের কিন্তু সানলাইট খুব প্রয়োজন হয়, তবে খেয়াল রাখবেন গোড়ায় যাতে জল না জমে, তাহলে কিন্তু গোড়া পচে গিয়ে গাছের ক্ষতি হবে। প্রথমেই বলি এর মাটি কেমন হবে। 50% উর্বর দোআঁশ মাটি, 40% 1 বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট আর 10% নদীর বালি, সঙ্গে 100 গ্রাম হাড় গুঁড়ো, 100 গ্রাম শিংকুচি আর 1 চামচ নিম খোল মিশিয়ে মাটিটা তৈরি করতে হবে। আমি এটা 10 ইঞ্চি টবের জন্য বললাম। গাছ সুস্থ হয়ে যাওয়ার পর দেখুন আমি গাছকে এমন ভাবে পরিচর্যা করেছি, ঠিক 1 মাসের মধ্যে কত কুড়ি এসেছে এবং ফুলের সাইজটা কত বড় হয়েছে। এবারে বলি এর পরিচর্যা আমি কিভাবে করেছি। আমি 7 দিনে একবার করে নিম অয়েল স্প্রে করেছি। নিম অয়েল 1 লিটার জলে 5 ml গুড়ে সেটা আমি স্প্রে করেছি। আর এই গাছে কিন্তু মিলিবাগ অ্যাটাক করে, যদি মিলিবাগ অ্যাটাক করে তাহলে 3 দিন অন্তর অন্তর দিতে পারেন। তারপর 19-19-19 1 লিটার জলে 5 গ্রাম আর ইপসাম সল্ট 1 লিটার জলে 5 গ্রাম গুলে আমি 15 দিন অন্তর অন্তর স্প্রে করেছি। আমি কিন্তু 19-19-19 আর ইপসাম সল্ট একসঙ্গে দিয়ে স্প্রে করেছি আর 15 দিনে একবার করে নিম খোল পচা জল দিয়েছি। বন্ধুরা, তাতেই কিন্তু আমার এই গাছ এতটা হেলদি হয়েছে। আপনারাও এইভাবে আপনাদের জবা গাছ পরিচর্যা করুন, আশা করি আপনাদের গাছও এরকমই হবে। তা বন্ধুরা, আজকে আমার এই ভিডিও এই পর্যন্ত। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।